টর্কের একটা হেলমেট নিয়েছি, একদম অথেন্টিক প্রোডাক্ট। প্রত্যেকটা প্রোডাক্ট কিনে আমি কি ঠকেছি নাকি জিতেছি সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এখন বন্ধুর ভালো কথা বলেও চেটিয়ে যাচ্ছে, এখন কি করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসছিলাম জাহিদ অটোসে, কারণ অনেক পার্টসপাতি লাগবে আমার গাড়ির জন্য, ইব্রাহিমের গাড়ির জন্য বেশ কয়েকটা প্রোডাক্ট লাগবে, সেগুলো আর কি নেওয়ার জন্য। কোনো রাজনৈতিক দলের সাথে নাই ভাই। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানবেন যে আমি নতুন বাইক কিনেছি এবং ইব্রাহিমও নতুন বাইক কিনেছে। বাইকের সাথে কিছু অ্যাক্সেসরিজ দরকার ছিল এবং ডিস্ক লক দরকার ছিল, হেলমেট দরকার ছিল। এগুলো নিতে আমরা যশোরে আসছি আজকে। আমার এক ছোট ভাই আছে টুকু নামে, ওর দোকান আছে কালীবাড়ি বাজারে, ওর মাধ্যমে এই প্রোডাক্টগুলো কেনা হয়েছে। এখানে তেমন ভিডিও করতে পারিনি, ভিডিওর শেষ অংশে দেখাবো কি কি প্রোডাক্ট কিনেছি আমরা এবং আমাদের কাছ থেকে কোন প্রোডাক্টের দাম কত নিল। তারপর এখান থেকে প্রোডাক্টগুলো রিসিভ করে আমরা চলে গেছিলাম হেলমেট কিনতে ন্যাশনাল প্লেস নামক এই দোকানটিতে। এখানে হেলমেটের হিউজ কালেকশন ছিল। হেলমেট দেখতেছিলাম, বাইকের জন্য হেলমেট লাগবে, তো এটাতে মোটামুটি মনে হয় আমার ক্যামেরার গ্যাজেটগুলো লাগানো সম্ভব। ভাই এটার প্রাইস কত আসবে? স্টিল বার্ডের। আচ্ছা, এই যে সাদা গ্লাসগুলোর সমস্যা আছে, ওই রাত্রেবেলায় চালাইতে গেলে এটা ঝামেলা করে। হুম, আচ্ছা, এটার প্রাইস কত আসবে? এটা 5,000 টাকা রেট আছে, কমায় রাখবো। আমি কি বাচ্চা লাগি পাঠাই দেব কি এটা মাল স্টিল বার্ডের ভালো প্রোডাক্ট। শুন, এখানে সমস্যা না, এটাতেও হবে। তো বাচ্চাকে মেয়ের জন্য নিয়ে যায়। হ্যাঁ, নিয়ে নেবো না তো, দেখতেছি প্রাইসটা লিখা আছে কি। আমার বন্ধু অনেক ঘাটাঘাটি করতেছে, কিন্তু সে তার পছন্দ অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এইখানে মিনিমাম 1,00,000 মতন হেলমেট, 1,00,000 পিস হেলমেট আছে, কিন্তু তার সে পছন্দ করাতে পারছে। কারণ আমি যা চাচ্ছি সে হেলমেট এইটা পাইছি, কিন্তু এটার ভিতরে আসল জিনিসটা নাই, সানভাইজার লাগবে। তো ভাইদের এখান থেকে যে টর্কের একটা হেলমেট পছন্দ ছিল, সেই হেলমেটটা নিয়েছিলাম। এই হেলমেটটার আউটলুক এবং ভিতরের প্যাডিং অনেক সুন্দর। আমার রিকোয়ারমেন্ট ছিল ভিতরে আর একটা গ্লাস থাকবে, যেটা আমি এটা গরমের ভিতরে এটা উঠায় তারপর আমি এইভাবে করে সানগ্লাসের মতো ইউজ করতে পারবো কি না। এই যে, তো ফাইনালি এটা চয়েস করলাম, চয়েস করে এটা নিচ্ছি। এখানে আমি জেনুইন প্রোডাক্ট পেয়েছি, আপনারা চাইলে এখান থেকে পারচেস করতে পারেন। যেহেতু একটা দোকানে হরেক রকম প্রোডাক্ট পাবেন, তাই এখানে গিয়ে প্রোডাক্ট কিনতে চাইলে আপনারা সহজে পছন্দ করে ভালো প্রোডাক্ট কিনতে পারবেন। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা যশোর RN রোড, ইসলামী ব্যাংকের অপোজিটে, ন্যাশনাল প্যালেস 1, 01736541800। আমরা হেলমেট আর বিভিন্ন অ্যাক্সেসরিজ কেনার পরে এখন এখান থেকে খাওয়া দাওয়া করবা? সিমটা কিনে খাওয়া দাওয়া করে আসলাম। ও, সিমটা কিনবা? তারপর এই জায়গায় সিম আশপাশে কেনা যাবে না? নাজমা হোটেলে চলো, ওই সিম কেনার ওইখানে পাশেই তো না, নাজমা হোটেলে আজকে খাবো না, আজকে গরু গোশ খাবো না। এই যে এখানে দাঁড়া। ইব্রাহিমের জন্য এখন একটা সিম কিনতে হবে, কারণ ড্রাইভিং লাইসেন্সের জন্য সিমের দরকার। তো ইব্রাহিমের নিজস্ব আইডি কার্ড দিয়ে সিম কেনার প্রয়োজন, সেই সিম লাগবে। তো সেই সিমের জন্য আসছিলাম, নতুন সিম কিনে তারপরে লার্নার বের করে তারপর আমরা যাব ইনশাল্লাহ। আজকে কেনাকাটা শেষ করে তারপর এখন আমরা কিছু খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে নামাজ পড়ে ইনশাল্লাহ বেরোনোর চেষ্টা আছি। তো এখন 6:24 বাজে। আমার বন্ধু দুপুরবেলা খায়নি, এখন তার মাথা পুরোটাই গরম। যশোর শহরে এসে তো কেনাকাটা করতে করতে এসে আরও বেশি টায়ার্ড হয়ে পড়েছে। এখন বন্ধুর ভালো কথা বলেও চেটিয়ে যাচ্ছে, এখন কি করা। বন্ধুরা একটু কমেন্ট করে আমাদের জানাবেন, একটা কমেন্ট চাই। আচ্ছা বলো, আমার এই নান রুটি দেখলি
4 ঘন্টা ধরে কেনাকাটা শেষ করে আমরা খুবই ক্ষুধার্ত, কারণ দুপুরবেলায় না খেয়ে বাড়ি থেকে বের হয়েছিলাম। হোটেল নূর আয়ান সম্ভবত ছিল হোটেলটার নাম। আমরা গ্রিল আর শিক কাবাব নিয়েছিলাম এবং সাথে ছিল নান রুটি আর তার সাথে ছিল বুরহানি। খাওয়া দাওয়া শেষ করতে করতে মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। আমরা মাগরিবের নামাজ মনিহার সিনেমা হলের পাশে একটা মসজিদ আছে, সেখান থেকে নামাজ পড়ে তারপর বের হয়েছিলাম। তারপর মনিরামপুর বাজার থেকে বাড়ি আসার পথে 2 কেজি ড্রাগন ফল নিয়েছিলাম। আমাদের এই ড্রাগন ফল নিলাম দেশীয় ফল, মোটামুটি এখনকার সিজনে ড্রাগন ফলটাই আমাদের দেখ মোটামুটি দাম কম আছে, আর পাশাপাশি অন্য ফলগুলো তো বিরাট দাম। অবশেষে বাড়ি এসে সব মালামালগুলো মিলাই দেখতেছিলাম আর কোন প্রোডাক্ট কত দাম নিল আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো প্রথমে শুরু করি মোবাইল মাউন্ট দিয়ে। আমার গাড়ির চলাচলে মোবাইল মাউন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়াবে। তো মোবাইল মাউন্ট 2টা নিয়েছি, একই জিনিস 2টা, কারণ একটা ইব্রাহিমের একটা আমার। বের করি মোবাইল মাউন্ট। মোবাইল মাউন্ট খুলতে একটা কাগজ, তারপরে উপরে একটা ব্রেক, তারপরে 2টা স্টিকার, দুটো পাশে রাখি 3টা জিনিস, এবং এই যে মোবাইল মাউন্টটা এইভাবে করে লাগাতে হবে। মোবাইল মাউন্টটা লাগানোর জন্য 2টা স্ক্রু এর সাথে, এই তো, আর লাগানোর যে স্ক্রু ড্রাইভার সেটাও দিয়ে দিয়েছে। এই মোবাইল মাউন্টগুলো আমাদের কাছ থেকে 220 টাকা করে নিছে। প্রত্যেকটা প্রোডাক্ট কিনে আমি কি ঠকেছি নাকি জিতেছি সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এরপরে আছে তালা, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তালা কিনেছি অ্যাসিড প্রুফ তালা। ইংলিশ বা বাংলা কোনোটাই লেখার কোনো কিছু নেই, সব জাপানিজ লেখা মনে হচ্ছে, জাপানিজ বা তাইওয়ানিজ ভাষা। এই জায়গায় লেখা আছে শুধু ইংরেজিতে, ডিজাইন অ্যান্ড অথরাইজিং ইন তাইওয়ান। এই যে তালা, খুবই ভারী তালা। এর সাথে 2টা চাবি দিছে আর একটু লিকুইড দিছে। এটা কি তেল? তালা দিয়ে অনেক হার্ডি তালা। এক একটা তালার প্রাইস আমার কাছ থেকে রাখছে 1200 টাকা করে। এই তালাও 2টা, একটা ইব্রাহিমের একটা আমার। এরপরে গাড়ির কভার, বিটি বিগ ওয়ান কভার। এই গাড়ির কভারটা বেশ ভালো, 650 টাকা করে রাখছে এক একটা। 2টা নিয়েছি আমি। বিগ ওয়ান B2 বাইক কভার, দারাজে নাই, তাও দেখতেছি 599 টাকা। 650 টাকা আমার মনে হয় না খারাপ নিয়েছে। এই প্রোডাক্টের কোয়ালিটি দেখলাম ভালো, আলহামদুলিল্লাহ, এই কোয়ালিটিতে আমি সন্তুষ্ট। তারপর হচ্ছে আমরা নিয়েছি চেইন লুব, যেটা চেইন লুব্রিকেন্ট, চেইন লুব নামে চলে। এটা হচ্ছে মোটোম্যাক্স। দেখি সার্চ দিয়ে এটা কতটুকু। নিট ওয়েট 4.84 OZ। এই চেইন লুব প্রত্যেকটার প্রাইস রাখছে 135 টাকা করে। তারপরে 2টা চেইন ব্রাশ নিয়েছি, এই ব্রাশ 80 টাকা পিস। এরপরে আমার হেডলাইট সবসময় জ্বলে থাকে, তাই একটা সুইচ নিয়েছি। এই সুইচটা দেখি আমি অফিসিয়াল সার্ভিস পয়েন্টে গিয়ে ইনশাল্লাহ আগামীকাল লাগাবো এটা। তারপরে 2টা হুক, যেটা আমার ব্যাগ বাঁধাইতে লাগবে। আমি নিয়েছি ব্লু কালারটা, ইব্রাহিমেরটা রেড, হালকা রেড এবং ব্ল্যাক সংমিশ্রণের এটা, আর আমার হচ্ছে ব্লু এবং ব্ল্যাকের সংমিশ্রণের। এই তো আর কি পার্সপাতি কিনেছি। আর সর্বশেষ আপনাদেরকে দেখাচ্ছি এই যে হেলমেট, টর্কের একটা হেলমেট নিয়েছি, একদম অথেন্টিক প্রোডাক্ট। আমি চেয়েছি একদম অথেন্টিক প্রোডাক্ট এবং যেটা ডট সার্টিফাইড। হেলমেট তো শুধু আমার পুলিশ থেকে বাঁচার জন্য না বা স্টাইলিশ একটা লুকের জন্য না, হেলমেট হচ্ছে আমার মাথার সেফটি। এর জন্য আমি দাম একটু বেশি হলেও
এই হেলমেট কিনেছি ডট সার্টিফাইড হেলমেট, এবং বিএসটিআই সিল মারাও আছে, বিএসটিআই অনুমোদিত সিল। আমার হচ্ছে মিডিয়াম সাইজ। তো এই হচ্ছে হেলমেটের লুকটা আমার কাছে ভাল লাগছে। এই যে টর্কের সাথে একটা ইউজার ম্যানুয়াল নাকি, আর গ্লাস ক্লিন করার জন্য একটা কাপড় দিয়ে দিয়েছে এর ভিতরে। এটা সাইডে রাখলাম। এর প্যাডিং দেখায়, দেখুন প্যাডিং কি অসাধারণ। হেলমেটের কোয়ালিটি, এই হচ্ছে হেলমেটের কোয়ালিটি। ক্যামেরায় কতটুকু দেখাতে পারতেছে জানি না। এর ফিনিশিং অসাধারণ। হ্যাঁ, এই হেলমেটটা অফিসিয়াল দাম আমি জানি, এজন্য হেলমেটটার দাম আর বেশি উল্টোপাল্টা চাইতে পারেনি তারা। আর যেখানে গিয়েছি সেখানে হেলমেটের হিউজ কালেকশন, শুধু হেলমেট আর হেলমেট। মাথা নষ্ট হয়ে যাচ্ছিল যে কোনটা থুয়ে কোনটা হেলমেট নিব, কিন্তু আমার পছন্দ ছিল এটা। কারণ হচ্ছে আমার একটা বাজেটের ইস্যু ছিল, দ্বিতীয় হচ্ছে আমার সার্টিফাইড অরিজিনাল হেলমেট লাগবে এবং ফিনিশিংটা দারুণ লাগবে। এটাতে আমি সব কিছু মিলে 100-এ 100 পাইছি। তবে 100-এ 100 বলা যাচ্ছে না, কারণ আমি চাইছিলাম যখন রোদে আমি রাইড করব তখন এটা এরকম উঠায়ে তারপরে ভিতরে সানভাইজার থাকবে, আমি সেটা নামায়ে যেটা সানগ্লাসের মতো কাজ করবে ওইটা দিয়ে আমি রাইড করব, তাতে আমার মুখে যথেষ্ট পরিমাণ একটা বাতাসের ঢুকার একটা থাকবে, জায়গা থাকবে। তাছাড়া আমি যখন এটা দিয়ে চালাবো তখন আমার একটু কষ্ট হবে মেবি। এটার কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে, ফিনিশিং এবং এর গ্লাস কোয়ালিটি, তারপর এদিকের প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর লেগেছে আমার। মানে আমি হাত দিয়ে আমি বুঝতেছি যে কি ধরনের ফিনিশিং এখানে রয়েছে। আপনারা যদি এটা হাতে না ধরেন তাহলে বুঝতে পারবেন না যে এটা কত ভালো ফিনিশিং রয়েছে এই হেলমেটটাতে। এবং এর প্যাডিংগুলো অসাধারণ প্যাডিং করছে। আর এই হেলমেটের অফিসিয়াল মূল্য 3250 টাকা। তো 50 টাকা অনার করছে, 50 টাকা ছেড়ে দিয়ে 3200 টাকা রাখছে। আগামী দিন থেকে এই হেলমেটে ক্যামেরা লাগিয়ে তারপর আমি ভিডিও করব ইনশাআল্লাহ। সবাই আমার ইউটিউব চ্যানেলে যুক্ত থাকবেন এবং আমার ফেসবুক পেজে যুক্ত থাকার চেষ্টা করবেন যদি সম্ভব হয় আপনাদের। ইনশাআল্লাহ ভালো ভালো কন্টেন্ট, গ্রামীণ পরিবেশের অনেক ভিডিও আপনাদেরকে উপহার দিব ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও আমাদের এই সমস্ত মালামাল আমরা কোথা থেকে কিভাবে লাগাচ্ছি সেই নিয়ে হবে, এবং এগুলোর ব্যবহার করে এর ফিডব্যাককে সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আশা করি সে পর্যন্ত সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।